সন্ধ্যায় ঘরের কোন দুটি জায়গাতে প্রদীপ জ্বালালে লক্ষ্মীর আগমন ঘটে? আপনার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে। প্রতিদিন এই দুটি স্থানে যদি সন্ধ্যেবেলা আপনি প্রদীপ জ্বালেন তাহলে আপনি শিবের কৃপা লাভ করবেন। আপনার ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে ওঠে। এই সমস্ত তথ্যই আজকে আপনাদের সাথে ভাগ করে নেব এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি অন্যদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে তারা এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিন। কমেন্টে জয় শ্রী মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। আমরা তো মানুষ, তাই মানুষের জীবনে খারাপ সময়, সংসারে অশান্তি, এরকম দুঃখ দুর্দশা অনেক সময় লেগেই থাকে, কিন্তু তার মাঝেও কয়েকটা সুখের চাবিকাঠি আমরা নিজেরাই বুঝতে পারি না, যেগুলো আমাদের আশেপাশেই ছড়িয়ে থাকে। কিছু ছোট ছোট গুপ্ত কথা আছে যা মনীষীরা বহু বছর আগে বলে গিয়েছিলেন। আজকে আমি একটা ছোট গল্পের মাধ্যমে সেই কাহিনী আপনাদের সাথে শেয়ার করব। এখানে সুমিতের কথা বলা হয়। সুমিত তার পরিবারের সাথে কিভাবে বসবাস করত। এদিকে সুমিত যা তার সংসারের জন্য একটা ছোট্ট কোম্পানিতে কাজ করতো, সেখান থেকে সে যা উপার্জন করতো সেই টাকা তার বাস বাঁধত না। কোনো না কোনোভাবে খরচ হয়ে যেত। তার অসুস্থ স্ত্রীর চিকিৎসা করানোর জন্য দরকার হতো, তার ছেলেমেয়ের পড়াশোনার কাজেও লাগিয়ে যেত। মাস শেষে তার পকেট শূন্য, সংসারের হতাশার চাপ, সংসার কিভাবে চালাবে এইসব চিন্তার মধ্যে দিয়ে সুমিত যাচ্ছিল। সুমিতের স্ত্রী তাকে বলতো, তুমি কি কোনো জীবনে ভুল কাজ করছো? আমাদের ঘরে লক্ষ্মী দেবী থাকছেন না, টাকা পয়সার এত অভাব দেখা দিচ্ছে, কি করা যায় বলো তো? ফলে তার পরিবারের মধ্যে হামেশাই ছোটখাটো অশান্তি লেগেই থাকতো। এদিকে এইসব কারণের জন্য সুমিত ভেবেছিল যে তার জীবনে কোনো অশুভ শক্তি বা কারোর কুদৃষ্টি পড়েছে, যার ফলে তার জীবনে এত অভাব অনটন, অশান্তি, অসুখ বিসুখ লেগেই রয়েছে। এইসব সমস্যার সমাধান খুঁজতে গিয়ে সে বিভিন্ন জ্যোতিষ পণ্ডিত নানা জায়গায় নানা পয়সা খরচা করে, কিন্তু তার কোনো রকম কোনো সমাধান হচ্ছিল না। একদিন সুমিত যখন বাড়ি আসছিল গ্রামের পথ দিয়ে, তখন তার সাথে দেখা হয় একজন সাধু বাবা। তিনি ছিলেন একজন ফকির বাবা। তার চোখে ছিল অদ্ভুত এক দৃষ্টি, তার মাথায় ছিল জটা। সুমিত সেই সাধুকে নমস্কার করে বলল, বাবা, আমি মহা বিপদে আছি, কোনো মতেই টাকা পয়সা ঘরে রাখতে পারছি না, মাসের শেষে হাত খালি হয়ে যাচ্ছে। কেন এমন হচ্ছে বাবা? আমি কি কোনো জীবনে ভুল কাজ করে ফেলেছি? লক্ষ্মী দেবী যেন আমার জীবন থেকে চলে গেছে। সাধুকে এইসব বললেন। সাধু তার কথা শুনে এক দৃষ্টি সুমিতের দিকে তাকিয়ে রইল। তুমি কি কখনো এটা তাকে বললেন সুমিতকে, তুমি কি কখনো এটা লক্ষ্য করেছো? তোমার ঘরের শুদ্ধতা, তোমার মন, ঘরের টুকিটাকি জিনিস বা কোনো বাস্তু দোষ আছে কিনা? সুমিত, তুমি তো জানো লক্ষ্মী দেবী শুধুমাত্র পবিত্র, সৎ, সরল হৃদয়ে বাস করে। যে ঘরে তার পুজো অর্চনা ভালো হয়, তিনি সেই ঘরেই ধনৈশ্বর্য ঢেলে দেন। আমি তোমাকে একটা উপায় বলছি, তুমি প্রতিদিন সন্ধেবেলা এবং সকালবেলা লক্ষ্মী দেবীর যেখানে তোমার ঠাকুরঘর আছে সেখানে একটা প্রদীপ দিও, আর তুলসী মঞ্চের কাছে একটা প্রদীপ জ্বালিও। তুমি প্রদীপটা ঘি বা এমনি তেল দিয়েও জ্বালাতে পারো। আর মনে মনে দেবী লক্ষ্মীর কাছে আশীর্বাদ প্রার্থনা করো, তার সাথে মহাদেবের কাছেও আশীর্বাদ প্রার্থনা করো যে আমার সংসারে শান্তি ফিরিয়ে দাও, ধনৈশ্বর্যে পরিপূর্ণ করে তোলো। এই বলে রোজ সন্ধেবেলা সকালবেলা লক্ষ্মী দেবীর কাছে আর তুলসীতলায় প্রদীপ দুটো জ্বালিয়ে দেখো 1 সপ্তাহ। সুমিত তো প্রথমে এই কথা শুনে একটু অবাক হয়েছিল, কিন্তু তার আর কোনো পথ ছিল না। সেই সাধুর কথা অনুযায়ী সে রোজ এরকম করতে থাকলো 1 সপ্তাহ ধরে। প্রথম কয়েকদিন সে কোনো উপকার পায়নি, কিন্তু তৃতীয় দিন থেকে তার মনে হলো তার জীবনে সামান্য হলেও একটু পরিবর্তন আসতে চলেছে। তার স্ত্রী তাকে বলল, তাদের ঘরে যেন এক অদ্ভুত মায়াময় শান্তির আবহাওয়া সৃষ্টি হয়েছে। তাই তিনি সাধুর পরামর্শ মতো কাজ করার সিদ্ধান্ত নিলেন। এই ঠাকুরঘর আর তুলসীতলায় প্রদীপ জ্বালানোর ফলে তার মধ্যে কিন্তু এক আত্মবিশ্বাসও জন্মালো। তার স্ত্রীর প্রতিদিন সন্ধেবেলা সন্ধে দেওয়ার সময়, প্রদীপ জ্বালানোর সময় মনে মনে মা লক্ষ্মীকে আরাধনা করত, লক্ষ্মীর পাঁচালি পড়ত। এদিকে 1 সপ্তাহ শেষ হওয়ার পর সুমিত দেখল তার ব্যবসায় যেন আশ্চর্য রকমের উন্নতি হচ্ছে। যার কাছ থেকে তারা টাকা পেত, যেসব ব্যবসায়ীদের ঋণ দিয়েছিল, তারা তার সমস্ত টাকা নিজে থেকেই বাড়িতে এসে ফেরত দিয়ে যাচ্ছে। এই যেন দেবী লক্ষ্মীর কৃপায় সম্ভব হয়েছে। এর ফলে তার স্ত্রী ভাবলো যে সবই দেবী লক্ষ্মীর কৃপায়। তার ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি, ধন ঐশ্বর্য ধীরে ধীরে ফিরে এলো। ফলে তারা সেই সাধু বাবাকে নতজানু হয়ে আর একবার গিয়ে প্রণাম করে এলেন। তারা সেই সাধু বাবার কাছে গিয়ে বললেন, স্বয়ং লক্ষ্মী দেবী আমাদের ঘরে ফিরে এসেছেন বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তখন সেই সাধু বাবা তাদের বললেন, তুইরা প্রদীপ জ্বালানো বন্ধ করিস না। সকাল সন্ধেবেলা এই 2 জায়গায় লক্ষ্মী দেবীর মঞ্চ বা ঠাকুর ঘরে, আর সন্ধেবেলা তুলসীতলায়, সেখানে প্রদীপ জ্বালাতে কিন্তু ভুলিস না। এই একটি ছোট্ট কাজ তাদের জীবনে কিন্তু শান্তি ফিরিয়ে এনেছিল। আপনাদের একটাই অনুরোধ, আপনারা এই ছোট্ট কাজটি করে দেখুন 1 সপ্তাহ। ফল না পেলে আমাকে কমেন্টে লিখে জানাবেন।
জানেন তো, মানুষের জীবনে কোনো টোটকা কিছু কাজ করে না। নিজেদের উপর বিশ্বাস আর আত্মবিশ্বাস, এই দুটো জিনিসই পুরো জিনিসটাকে বদলে দিতে পারে। বন্ধুরা, হিন্দু ধর্মে সন্ধেবেলা সন্ধে দেওয়ার সময় বাড়িতে প্রদীপ জ্বালানোকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি ঘরে পজিটিভ শক্তি প্রভাবিত করে। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষণ দিতে হয়। মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর ঝরে ঝরে পড়ে। আপনি যদি বিশেষ করে বাড়ির এই 6টি জায়গাতে প্রদীপ জ্বালাতে পারেন, তাহলে লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনি আরও বেশি বেশি করে পেতে পারেন। এবার চলুন জেনে নিই সেই 6টি জায়গা কোন কোন জায়গা। তবে এই 6টি জায়গার মধ্যে আপনি যদি যে কোনো 2টি জায়গাতে প্রদীপ জ্বালান, তাহলেও আপনার ঘরে সুখ শান্তি অবশ্যই বজায় থাকবে। প্রথম যেদিকে আপনি প্রদীপ জ্বালাবেন সেটি হচ্ছে বাড়ির উত্তর দিকে। উত্তর দিকে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। মনে করা হয় উত্তর দিকে মা লক্ষ্মী আর কুবেরের বাস। এই দিকটিকে আলোকিত করে রাখলে সংসারে কোনোদিন অভাব অনটন আসে না, পরন্তু মা লক্ষ্মী ও কুবেরের কৃপায় সংসারে সুখ শান্তি অর্থ আসতেই থাকে। দ্বিতীয়টি হচ্ছে বাড়ির মূল দরজা, যেখান দিয়ে আপনি প্রবেশ করেন সেখানে সন্ধেবেলা একটা করে প্রদীপ জ্বালানো অত্যন্ত দরকার। সন্ধেবেলায় নাকি মা লক্ষ্মী আপনার ঘরে সেই প্রদীপের আলো থেকে প্রবেশ করেন। আমরা প্রত্যেক বৃহস্পতিবার দরজার সামনে আলপনা দিয়ে পুজো করি, সেরকম প্রদীপ জ্বালিয়ে আলপনা দিয়ে প্রদীপ জ্বালালে আরও বেশি শুভ হয়। তৃতীয়ত, যেখানে আমরা টাকা পয়সা বা সম্পদ রাখি তার আশেপাশে কোথাও প্রদীপ জ্বালানো উচিত, যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর টাকা পয়সা যাতে আরও বৃদ্ধি পায়। আপনি আপনার বাড়ির লকার, আলমারি বা সিন্ধুকের সামনে একটি ছোট্ট প্রদীপ তেল বা ঘি দিয়ে জ্বালিয়ে রাখতে পারেন, যাতে লক্ষ্মী দেবী খুব তুষ্ট হন। চতুর্থত হচ্ছে বাড়িতে তুলসী গাছ থাকলে সেই সন্ধেবেলা তুলসী মঞ্চের সামনে ছোট্ট প্রদীপ জ্বালিয়ে দিন। এতেও মা লক্ষ্মী আপনার উপর কৃপা দৃষ্টি বর্ষণ করবেন। তুলসী গাছকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবেই ধরা হয়। আমরা যদি সকালবেলা চান ছেড়ে তুলসী গাছে জল দিই, তাতেও আমাদের মা লক্ষ্মীর কৃপা লাভ হয়। সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সবই আছে। পঞ্চমত হচ্ছে জলের যেখানে উৎস সেখানে যদি প্রদীপ জ্বালান, আপনার জীবনে সুখ শান্তি ভরে তোলে। যেমন কল, টাঙ্কু এইসবের পাশে একটা ছোটো প্রদীপ জ্বালিয়ে রাখুন, দেখবেন জলের প্রবাহিত ধারার মতো আপনার জীবনও সুখ শান্তিতে ভরে যাচ্ছে। সর্বশেষ 6 নম্বর হচ্ছে বাড়ির ঠাকুর ঘর, যেখানে আমরা রোজ পূজা অর্চনা করি, দেবদেবীকে ভোগ দিই। সেখানে কিন্তু সকাল সন্ধ্যা দুবেলা একটা প্রদীপ আর তার সাথে ধূপ দেওয়া অত্যন্ত জরুরি। আর সপ্তাহে একদিন করে বৃহস্পতিবার করে লক্ষ্মী দেবীর কাছে ধুনো দেখানোও জরুরি। বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের জন্য কতটা ইম্পর্টেন্ট হলো কমেন্টে লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। ফিরে আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা তো অনেকে আমার ভিডিও দেখছেন, কিন্তু চ্যানেলটাকে কেন সাবস্ক্রাইব করছেন না? জয় শ্রীকৃষ্ণ বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা এছাড়া জানান আমাকে আপনাদের ভিডিও কেমন লাগছে, সেসব তো আপনাদের জানাতে হবে, নাহলে আমি কী করে বুঝবো বলুন তো? এছাড়া চলুন আর কী কী ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলে জানতে চান। বাস্তুদ্বীপ সম্পর্কে যদি আরও কিছু জানতে চান তাও বলতে পারেন। এছাড়া আপনারা কোন দেবদেবী সম্পর্কে কিছু জানতে চান, বা কোনো আপনার জীবনে কোনো অঘটন ঘটেছে সেটা থেকে আপনারা কীভাবে বেরোবেন, আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সেই বিপদ আপদ থেকে বের করার জন্য ছোটো ছোটো ঘরোয়া টিপস দিতে। তো ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করুন, আপনার পরিবার ফ্যামিলি লোকেদের সাথে, তাদের জীবনও বদলে যাবে। তাদের জীবনও তো এই ভিডিওটা থেকে বদলে যাবে, তাদেরও কিছু উপকারে লাগতে পারবে। জয় শ্রীকৃষ্ণ।